জন্য একটা ফেসবুক পেজ দরকার এবং একটি ফেসবুক পেজ দরকার ও একটি জিমেইল অ্যাকাউন্ট দরকার। যাই হোক, এখন আমরা তাহলে আজকে বলেছিলাম ডাটা এন্ট্রির ক্লাস করাবো, ডাটা এন্ট্রি ও লিড জেনারেশনের ক্লাস করাবো। যাই হোক শব্দ করা যাবে না। যাই হোক, এখন আমরা এই যে ডাটা এন্ট্রি ও লিড জেনারেশনের ক্লাস করাবো। লিড জেনারেশন মানে কি, আপনারা কি বুঝেন? লিড জেনারেশন মানে কি আসলে বুঝেন কেউ এখানে? প্রজন্ম পরিচালিত করা। লিভ নিল কেন একজন? যাই হোক, আমরা লিড জেনারেশন করব, তথ্যগুলি সংগ্রহ করব। এখন এই লিড জেনারেশন কিভাবে করব? মনে করেন আমার নাইমুদ্দিন ভাই আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসে একটু উপস্থিত। ক্লাসে যদি এত লেট করেন তাহলে হবে, 9টার সময় আসতে হবে। যাই হোক, আমরা আজকে ক্লাস করব বলছিলাম কি সাবজেক্ট নিয়ে জানেন? কি সাবজেক্ট বলেন তো? ডাটা এন্ট্রি। থ্যাংক ইউ, ভেরি গুড এক্সপিরিয়েন্স। কথাটি মনে আছে, এই জন্য ডাটা এন্ট্রি নিয়ে ক্লাস করাবো। যাই হোক, আমরা জি এক্সেলে করবেন, এক্সেলে করবেন। আপনার কথাটি বুঝতে পারছি না, একটু কাইন্ডলি একটু জোরে বলবেন। আপনার কথাটি বুঝতে পারছি না আমি। এক্সেলে কি হয়েছে? বুঝি নাই আমি আপনার কথা, আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না, হয়তো আমার এখানে সমস্যা না, আপনার এখানে সমস্যা, বলতে পারতেছি না। আপনি চিটাগাং এর ভাষায় কথা বলেন তো, আমি বুঝি না আসলে চট্টগ্রামের ভাষা। ওই যে আপনি সাপোর্টে একটা মেসেজ করিয়েন, পরে আপনার কথা সব আমি শুনবো মানে ওখান থেকে। কি বলতে চাইছিলেন ওটা সাপোর্টে বলিয়েন, আপনার কথা তো আমি ভালো বুঝতে পারি না। বা এই যে চ্যাট অপশন আছে, এখানে চ্যাট অপশন আছে, এই যে মেসেজ অপশন পাবেন, এই যে এরকম একটা মেসেজ হবে, এই যে চ্যাট উইথ এভরিওয়ান, এই চ্যাটে আপনারা লিখে দিতে পারেন। যদি কারো কোনো, আপনার কথা যেহেতু বুঝতে পারি না, এখানে লিখে দিলেও আমি বুঝতে পারবো। এই যে চ্যাট অপশন আছে, এখানে লিখে দিতে পারবেন। এখানে লিখে দিলে আমি এখানে দেখতে পারবো। বিকাশের নাম্বারটা দিব। বিকাশের নাম্বারটা দিব 01632248834। হ্যাঁ বুঝতে পারছি, সিপি অ্যাকাউন্টের জন্য। জি 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 নাইম ভাই, এখন রেসপন্স করেন। বুঝতে পারছি, বিকাশের নাম্বার চেয়েছেন। এখন দিবেন টাকা? কি এখন দিবেন আপনি? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে। হ্যাঁ, নাম্বার এটা পার্সোনাল নাম্বার, কল দিয়ে নিন, এটা আমার কাছেই থাকে। কেমন? তখন সাপোর্টের সাথে কথা বলে দিলেই হবে, সমস্যা নেই, তখন দিলেও হবে। ওকে ঠিক আছে, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আর ইতি বড়ুয়া ম্যাম আরো 130 টাকা দিবেন, তাহলে আমি দুইজনের অ্যাকাউন্টই আমি রেডি করব, ইতি বড়ুয়া ম্যাম এবং নাইমুদ্দিন। আর কেউ টাকা দেয় নাই, এদের তা আমি পরে করব, যারা টাকা দিবে তাদের তা করে দিব। আপনি আরো 130 টাকা একটু দেওয়ার চেষ্টা করবেন ইতি বড়ুয়া ম্যাম, বুঝতে পারছেন? আপনি তো 200 টাকা দিয়েছেন, আর 130 টাকা দিবেন, আর নাইমুদ্দিন ভাই 330 টাকা দিবেন। ওকে, আমরা তারপরে ক্লাসটা শুরু করি। এখন টাকার বিষয়ে আলোচনা করে ক্লাসের টাইম নষ্ট করা যাবে না, ওটা পরে আলোচনা, আগে ক্লাস করতে হবে। যাই হোক, স্ক্রিন তাহলে দেখা যাচ্ছে এবং আমার কথা শোনা যাচ্ছে নাকি? জি জি বলেন।
জি জি দিয়ে দিব। আপনি আমাকে দিয়ে দিয়েছেন। জি বুঝি নাই আমি। জি একটু আবার বলবেন, আপনার কথাটা বুঝতে পারিনি। ইতি ম্যাম কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? ইতি বড়ুয়া ম্যাম কি যেন বলতেছিলেন, আমি বুঝি নাই আসলে বিষয়টা। জি স্যার। আচ্ছা, টাকার বিষয়ে পরে কথা বলি, এটা মেসেঞ্জারে কথা বলবো, মানে এখন ক্লাসটা কন্টিনিউ করি, টাইম তো 9:13 বেজে গেল। ওকে ঠিক আছে। উম, আমরা তাহলে আজকে আমাদের টুডে ক্লাস সাবজেক্ট 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 ডাটা এন্ট্রি। তাহলে আজকে আমাদের ক্লাস কি নিয়ে? ডাটা এন্ট্রি নিয়ে। আজকে আমাদের ক্লাস হলো কি নিয়ে? ডাটা এন্ট্রি। আচ্ছা, ডাটা এন্ট্রি ইমা ম্যাম আসছেন। ওই যে ওই মেয়েটা আসছিল, ওই যে ওর নাম কি যেন, ওই যে আলিফা আসছিল, আবার বের হয়ে গেল। যাই হোক, কির জন্য বের হয়ে গেছে। আর ওই নাইমুদ্দিন 330 টাকা কালকে উনি দিয়ে দিবে, কেমন? আর ইতি বড়ুয়া ম্যামকে বলছি। যাই হোক, সে বিষয়ে পরে কথা বলবো, মানে আপনার সাথে আমি পরে। এখন ক্লাসের টাইম, ক্লাসটা করাই আগে। আপনি আচ্ছা স্যার, তাহলে আমি বের হবো। হ্যাঁ, আপনি বের হন, সমস্যা না। আপনি শেষ টাইমে, শেষের 10 মিনিট থাকতে আপনি আসিয়েন আবার, কেমন? অ্যালার্ম দিয়ে রাখেন। কি ব্যাপার, ইয়া চলে গেল কেন? ইতি বড়ুয়া ম্যাম চলে গেল কেন? জি ম্যাম, একটু করবেন, একটু মিউট করবেন। ওকে, যাই হোক, আমরা এখন চলে যাব। এই যে স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ইতি বড়ুয়া ম্যাম জানাবেন, এই দুইজন আছেন ক্লাসে, দুইজনই জানাবেন যে আজকের ক্লাস কি। টুডে ক্লাস, আজকের ক্লাস কি? সাবজেক্ট ডাটা এন্ট্রি। দেখতে পাচ্ছেন? জি। জি, সাবজেক্ট হলো আমাদের ডাটা এন্ট্রি। এখন ডাটা এন্ট্রি কত প্রকার ও কি কি? ডাটা এন্ট্রি মানে কি? ডাটা এন্ট্রি মানে হলো তথ্য সংগ্রহ করা, তথ্যগুলো ইনপুট করে রাখা। আমাদের একটি নোটে বা আমাদের একটি খাতা বা একটি কলম বা যে কোনো জায়গায় একটি খাতার কলম বা মোবাইলের নোটপ্যাড বা কম্পিউটারের নোটপ্যাড থেকে আমরা কি করতে পারি? তথ্যগুলি সংগ্রহ করতে পারি, বা যে কোনো তথ্য সংগ্রহ করা, যে কোনো তথ্য রেখে দেওয়া, এটা কি বলা হয়? ডাটা এন্ট্রি। এখন ডাটা এন্ট্রি কাকে বলে এটা তো বুঝতে পারছি। তথ্যগুলি সংগ্রহ করে কিছুতে রেখে দেওয়া মানে হলো ডাটা এন্ট্রি। সহজ ভাবে বলি যাতে আপনারা বুঝতে পারেন। আমি যদি একটু বাঁকা ভাবে বলি তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে, যার জন্য আমি বাংলা ভাষায় একদম যেভাবে বুঝেন সেভাবে আমি বুঝাই দিচ্ছি। ডাটা এন্ট্রি কত প্রকার ও কি কি? ডাটা এন্ট্রি হলো দুই প্রকার। ডাটা এন্ট্রি কত প্রকার? ডাটা এন্ট্রি কত প্রকার? দুই প্রকার। কি কি? অনলাইন ডাটা এন্ট্রি এন্ড অফলাইন ডাটা এন্ট্রি। নাম্বার ওয়ান, অনলাইন ডাটা এন্ট্রি। নাম্বার 2, অফলাইন ডাটা এন্ট্রি। তাহলে নাম্বার 1 হলো কি? অনলাইন ডাটা এন্ট্রি। নাম্বার 2 হলো অফলাইন ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি হলো দুই প্রকার, অনলাইন ডাটা এন্ট্রি একটা, অফলাইন ডাটা এন্ট্রি একটা। তাহলে আমরা এতটুকু তো বুঝতে পারছি যে ডাটা এন্ট্রি কি এবং ডাটা এন্ট্রি কত প্রকার। এতটুকু তো বুঝতে পারছি। ডাটা এন্ট্রি হলো তথ্য সংগ্রহ করা। ডাটা এন্ট্রি কত প্রকার? দুই প্রকার। কি কি? অনলাইন ডাটা এন্ট্রি এন্ড অফলাইন ডাটা এন্ট্রি। ক্লিয়ার? এখন অনলাইন ডাটা এন্ট্রি কি বা অনলাইন ডাটা এন্ট্রি কাকে বলে? অনলাইন ডাটা এন্ট্রি হলো কোনো কোম্পানির
বা কোনো ফ্যাক্টরি বা কোনো নির্দিষ্ট যে কোনো কোম্পানি, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, প্রপার্টি যাই বলেন না কেন, যে কোনো কোনো কোম্পানির সফটওয়্যারে বা অনলাইনের মাধ্যমে কোনো কোম্পানির গুগল শিটে বা যে কোনো মাধ্যমে অনলাইনের মাধ্যমে যে তথ্যটি ইনপুট করা হয় বা কোনো কোম্পানি, মনে করেন আপনি একটা কোম্পানিতে জব করেন, কি জব করেন, আপনি একটা কোম্পানিতে মনে করেন যে এইচআর ডিপার্টমেন্টে জব করেন। এখন এইচআর ডিপার্টমেন্ট কি বুঝেন আপনারা? মানে কোম্পানির ম্যানেজমেন্টকে বলা হয় এইচআর। কোম্পানিটাকে যারা ম্যানেজমেন্ট করে তাদের বলা হয় এইচআর। এই এইচআর ডিপার্টমেন্টের কোন কর্মকর্তা, এখন মনে করেন আপনি আছেন কোথায়, নাইমুদ্দিন, আপনার বাড়ি কোথায়? চট্টগ্রাম স্যার। কোথায়? চট্টগ্রাম। জেলা কোথায়? স্যার চট্টগ্রাম জেলার কি চট্টগ্রাম জেলা। আর উপজেলার কাহারগাড়ি। ইতি বড়ুয়া ম্যামের জেলা কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। আপনারা দুইজনই চট্টগ্রামের। আর আমি যে এই যে লিমন হলদার, আমার এলাকা কোথায় জানেন আপনি? বলেন তো কোথায় আমার এলাকা? আমার এই যে অফিস কোথায়? আমার এই কোম্পানি কোথায়, এজেন্সি? বাগেরহাট। বাগেরহাট। এখন এই বাগেরহাটের মাধ্যমে, এখন মনে করেন আমার এই কোম্পানির সফটওয়্যার আছে। কি সফটওয়্যার আছে? আমার এখানে কতগুলা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কতগুলা প্রোডাক্টের কি দাম, আজকের কতগুলা সেল হয়েছে, আজকে কি প্রোডাক্ট দরকার হবে, কালকে কি প্রোডাক্ট কিনতে হবে, এগুলা আমাদের তো লিখে রাখতে হয়, লিখে রাখতে হয় না? জি, এই যে লিখে রাখতে হয় এটাকে বলা হয় হলো ডাটা এন্ট্রি। এটাকে বলা হয় কম্পিউটারে, আমরা যেহেতু লিখি না, আমরা তো কম্পিউটারে কাজ করি, যার কারণে এটাকে বলা হয় ডাটা এন্ট্রি। এখন এই ডাটা এন্ট্রি যদি কাজ আপনাকে দিই, আপনাকে কিভাবে দেব? আপনাকে আমার একটি সফটওয়্যার দিব, আপনাকে আমার একটি সফটওয়্যার দিব, এবং এই সফটওয়্যার থেকে, এই সফটওয়্যারে ইতি বড়ুয়া ম্যামও কাজ করতে পারবে, আপনিও কাজ করতে পারবেন। একটা শীট দিব, যে শীটে আপনি জানতে পারবেন, আপনাকে একটা নোটে আমি লিখে দিলাম যে এই চশমা সেল হয়েছে আজকে 20 পিস, মানি ব্যাগ সেল হয়েছে 20 পিস, এবং কলম সেল হয়েছে 20 পিস। এখন আপনার এইটা এন্ট্রি করতে হবে, কোথায় এন্ট্রি করতে হবে? কোম্পানির দেওয়া সফটওয়্যারে। এখন আপনি ওখানে বসে, চট্টগ্রাম বসে যদি এন্ট্রি করেন, আমি এখানে পেয়ে যাব। কিভাবে পাবো আমি? আমার সফটওয়্যারের মাধ্যমে করছেন, বা আমার শিটের মাধ্যমে করছেন, বা অনলাইনের মাধ্যমে গুগল শিটে করছেন। তাহলে আপনি চট্টগ্রাম বসে করলেন আমার কোম্পানির কাজ, কিন্তু আপনি চট্টগ্রাম বসে করলেন। আমার এই যে এইখানের যে কোম্পানি, আমার এই যে যতগুলো প্রোডাক্ট সেল হয় বা কোথায় কি সব ধরনের যে এন্ট্রি গুলো করতে হয়, খাতায় লিখতে হয়, এই লেখাগুলো আপনি লিখতেছেন কোথায় বসে? চট্টগ্রাম বসে। আমি পাচ্ছি কোথায় বসে? আমি পাচ্ছি হলো বাগেরহাট বসে। বাগেরহাট বসে। এখন এটাকে বলা হয়, এই যে আমার নির্দিষ্ট সফটওয়্যারে আপনারা কি লিখে রাখতেছেন, এটাকে বলা হয় হলো অনলাইন ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রি। আচ্ছা, এখন কি বুঝতে পারছি যে অনলাইন ডাটা এন্ট্রি কাকে বলে? মানে তথ্যগুলো আপনি দেশের যে কোনো বসে, যে কোনো জায়গায় বসে আপনি করতে পারবেন, এবং এই ডাটাগুলো আপনি এন্ট্রি করতে পারবেন কোম্পানির নির্দিষ্ট, শুধু যে আমার কোম্পানি তা না, ব্যাংক বলেন, বীমা প্রতিষ্ঠান বলেন, বা যে কোনো বিশ্বের পৃথিবীর বুকে যত কোম্পানি, যত ইন্ডাস্ট্রি, প্রপার্টি আছে, প্রত্যেকটা কোম্পানির কাজই আপনি চাইলে করতে পারবেন অনলাইন ডাটা এন্ট্রি ভাবে। এর জন্য জব আছে, এগুলো সামনে ক্লায়েন্ট হান্টিং এ বুঝাবো। পরবর্তী 2 মাস যাক, তারপর ইনশাল্লাহ বুঝবেন যে অনলাইন ডাটা এন্ট্রি কোথা থেকে কাজগুলো পাবো। এখন আপাতত আমার কাজ করবেন, আমার কাজ যখন পরিপূর্ণভাবে করতে পারবেন, তখন অন্য জায়গায়ও করতে পারবেন। কোন জায়গায় করবেন সেই কাজ খুঁজে সেটা পরের ক্লাসে দেখানো হবে। যাই হোক, এখন অনলাইন ডাটা এন্ট্রি কিন্তু আমরা বুঝতে পারছি যে অনলাইন ডাটা এন্ট্রি কি। এখন আমাদের প্রসেস কি তাহলে? অফলাইন ডাটা এন্ট্রি। আমাদের এখন কি করতে হবে? অনলাইন ডাটা এন্ট্রি আমরা করলাম, এখন আমাদের অনলাইন ডাটা এন্ট্রি আমরা জানলাম, সাবজেক্ট ডাটা এন্ট্রি আমরা বুঝলাম, ডাটা এন্ট্রি কি, ডাটা এন্ট্রি কি আমরা জানলাম। তারপরে আমরা অনলাইন ডাটা এন্ট্রি কি জানলাম, অফলাইন ডাটা এন্ট্রি কি জানলাম। অফলাইন ডাটা এন্ট্রি জানি না, অফলাইন ডাটা এন্ট্রি আমরা এখন জানবো। অফলাইন ডাটা এন্ট্রি হলো কম্পিউটারের এক্সেল শিট আছে, জানেন আপনারা? এই যে কম্পিউটারের এক্সেল শিট আছে একটা, এটা বিষয় কি আপনাদের ধারণা আছে? এই যে আমি ওপেন করছি,
জি আছে। নাইমুদ্দিন ভাই কি এক্সেলে কখনো কাজ করছেন বা এক্সেলের কাজ জানেন আপনি? স্যার জানি স্যার, হালকা হালকা পাতলা জানি স্যার। ও, তাহলে তো অফলাইন ডাটা এন্ট্রি আমাকে আর বুঝাতে হবে না। জি স্যার, শুনছি। স্যার তারপরে বলেন একটু শুনি। আপনাকে বুঝাতে মানে বুঝাই দিব, তারপর তাই বলছেন, মানে বুঝিনি আপনার কথা। স্যার তারপরেও শিখতে চাই, জানলেও আপনার ও কাছ জি, থেকে তারপরে অফলাইন শিখতে ডাটা। চান, ধন্যবাদ। ওকে, এই যে শিট, এই শিটে এখানে আছে কি ফাইল। এখানে যদি আমরা এই ফাইলে ক্লিক করি, আমরা কি করতে পারবো? মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে সেভ করতে পারবো, সেভ অ্যাজ করতে পারবো, এখান থেকে প্রিন্ট করতে পারবো, শেয়ার করতে পারবো, এখানে এক্সপোর্ট করতে পারবো, পাবলিশ করতে পারবো। এখানে প্রত্যেকটি বিষয় আছে। এটা আমাদের এখন প্রয়োজন না, আমাদের প্রয়োজন হলো হোম বাটন। এই যে হোম, এই হোমের এখানে ক্লিক করতে হবে। হোমের এখানে যদি ক্লিক করি, এই যে এটা হলো আমাদের কি, এই যে কার্সার, এখানে হলো আমাদের কোন ভাষা আমরা এখানে লিখবো, বাংলায় লিখবো না ইংলিশে লিখবো, মানে কোন ডিজাইনের টেক্সটটা হবে। টেক্সটটা এখানে যে আমি এই যে ধরেন, আমি একটু দেখাই, এখানে ধরেন আমি এটাকে একটু বড় করে নিই। এই যে এখানে আমি লিখলাম এমডি লিমন, এই এমডি লিমন লিখলাম। এই এমডি লিমনটাকে যদি আমি এই যে টেক্সটটা আমি যদি এই যে অ্যালজেরিয়ান দিই, অ্যালজেরিয়ান দিলে দেখেন এই যে কি হয়ে গেল, এমডি লিমন কেমন হয়ে গেল। আবার যদি আমি এখানে অ্যালজেরিয়ান বাদে যদি আরেকটা দিই, এই যে দেখেন, আমি মনে করেন এখানে এটা দিলাম, এই যে দেখেন এখন কেমন হয়েছে। এইটা কি বুঝতে পারছেন যে এই টেক্সটটার মানে টেক্সট যে আমরা যেটা লিখলাম, এটাকে যদি যে কোনো রূপে টেক্সট করতে হলো, এখান থেকে এই যে এখানে আমরা টেক্সট সিলেক্ট করতে পারবো যে কোন মানে কিরকম আর কি দেখাবে, আমাদের টেক্সটটা কিরকম দেখাবে। এখানে অ্যালজেরিয়ান আছে, এরিয়াল ব্ল্যাক আছে, রাউন্ডার এমটি বোল্ড আছে এখানে। এই যে এখন মনে করেন আমরা এটা দিলাম, তাহলে এমডি লিমন কিরকম দেখালো, এইরকম। এখন এই এমডি লিমন যদি আমার এখন আছে কি বড়, আমি যদি ছোট করতে চাই, তাহলে এই যে সাইটে দেখেন 24 সাইজ আছে, এখান থেকে আমরা বিভিন্ন সাইজ চেঞ্জ করে নিতে পারবো, 10, 12, 14, 16 এভাবে আমরা সাইজ করে নিতে পারবো। এই যে দেখেন 12 দিলাম আমি, গেল। সাইজ আর টেক্সট এতটুকু তো বোঝা হয়েছে, সাইজ আর টেক্সট। এখন এই লেখাটাকে আমাদের কি করতে হবে, একটু মোটা করতে হবে, এটা একটু মোটা করতে হবে। স্যার ওই যে ঘরটা কিভাবে বড় করছেন? হ্যাঁ দেখাবো দেখাবো, বক্সটা আগে ফাংশন গুলো বুঝাই, তারপরে ঘর বড় দেখাবো। এই যে এমডি লিমন, এমডি লিমনের এইটা কি চিকুন লেখা, কিন্তু চিকুন লেখা। এখন এটাকে আমাদের কি মোটা লেখা করতে হবে, তাহলে আমরা হোমে যাব, তারপরে বিতে এই যে বোল্ড, বিতে হলো বোল্ড, এই বিতে ক্লিক করব, তাহলেই এই যে দেখেন মোটা ভাষায় হয়ে গেছে, লেখাটা একটু মোটা হয়েছে। এখন যদি এটাকে আমরা একটু বাঁকা করতে চাই, যে লেখাটা একটু বাঁকা হবে, বাঁকা ভাবে হবে, তাহলে আমরা কি করব, হোমে যাব, এখানে এই যে দেখেন এখন লেখাটা একটু বাঁকা ভাবে দেখায়, গেল। এখানে যদি আমরা নিচে আন্ডারলাইন ব্যবহার করতে চাই, তাহলে এই যে ইউতে ব্যবহার করব, আন্ডারলাইন হয়ে যাবে। এখানে যদি আমরা আন্ডারলাইন ডাবল আন্ডারলাইন ব্যবহার করতে চাই, এই যে দেখেন দুইটা আন্ডারলাইন হয়ে গেল। বাস, আমাদের এখন আন্ডারলাইন দরকার নাই, আমরা আন্ডারলাইন কেটে দিব। আন্ডারলাইনও আমরা কেটে দিলাম, বোল্ডও আমরা কেটে দিলাম। এখন আমাদের এটা যদি এই যে এটাকে যদি আমরা এই ঘরটা যদি আমরা কালার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন একটা কার্সার, এখানে ক্লিক করে এখানে বিভিন্ন কালার আমরা করতে পারবো। এই আমি হলুদ কালার দিলাম, এই যে এটা দিলাম, কালার করলাম। এই যে এখন একটা বিষয় খেয়াল করবেন, সবসময় এই বিষয়টা খেয়াল করবেন যে এই যে আমি টান দিলাম, কিন্তু এই এমডি লিমন উপরে উঠে গেল, আমরা কিন্তু এখন আর এমডি লিমন দেখতে পাচ্ছি না, পাচ্ছি না, এমডি লিমন উপরে উঠে গেছে। এখন এটা উপরে উঠবে না, যেহেতু আমাদের যখন কোনো শীটের আমরা কাজ করব, প্রথম আমাদের শীটের ক্যাটাগরি গুলি ই করতে হবে, উপরে বসাইতে হবে। ক্যাটাগরি বসানো দেখাই দিই,
আচ্ছা, ইতিবরু ম্যাম প্রশ্ন করছিলেন যে কেমন ভাবে এই ঘরগুলো বড় করব। ঘরগুলো ছিল হলো এভাবে, এই যে এভাবে। এখন বড় করব কিভাবে খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন আপনি? জি। ওকে, এই যে একটা এ লেখা এবং বি লেখা, এর মাঝখানে এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের উপরে এরকম আসবে, ঠিক কার্সারটা এরকম আসবে, মাউসের কার্সার ঠিক এরকম। এখন আছে কি প্লাস, আসবে হলো এরকম, এরকম কার্সারটা আসবে। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন, লেফট বাটন ক্লিক করে ধরে এখান থেকে এভাবে টান দিবেন, ঘর বড় হয়ে যাবে। আবার এখানে হলো যে এই যে 1 আর 2 এর মাঝে যে দাগটি আছে, যে কলামের যে ঘরটি, রোড যে ঘরের দুইটা ঘরের মাঝখানে যে দাগটি আছে, এখানেও এরকম স্টিক সেম ভাবে এরকমই থাকবে, তীর চিহ্নের মতো দেখাবে। এখানে আবার এরকম ক্লিক করে মাউসের বাম বাটনে ক্লিক করে ধরে এভাবে টান দিয়ে আনবেন, আনার পরে বড় হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ এরকম প্লাস হবে না, কিন্তু এরকম প্লাস আইকন দেখা যাবে না, দেখা যাবে আইকনটা, খেয়াল করবেন এই আইকনটা কেমন দেখাচ্ছে, এরকম দেখাবে। কিন্তু আইকনটা আইকনটা কিন্তু ঠিক এরকম দেখাবে, এই এই এরকম দেখাবে, এই এই ধরে টান দিলাম বড় হয়ে গেল, এই ধরে আবার ছোট করলাম ছোট হয়ে গেল, আবার এই যে ধরে এই ছোট করলাম, হাইট ছোট হয়ে গেল, টান দিলাম বড় হয়ে গেল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারবেন, 100 বার বুঝবেন না, 100 বার বুঝাবো। 500 বার বুঝবেন না, 500 বার বুঝাবো। বুঝানোর জন্যই কিন্তু আমি আসছি আপনাদের মাঝে। কিন্তু যদি না বুঝে বলেন জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি, কিন্তু সময় মতো বুঝতে পারেন নাই কিছুই, তাহলে কিন্তু শিখতে পারবেন না, লজ্জাবোধ করা যাবে না। শিখতে হবে, না বুঝলে শতবার বুঝে নিতে হবে, কিন্তু লজ্জাবোধ করে বলা যাবে না যে বুঝতে পারছি। 100 বার বলবেন, 100 বার দেখাবো। দরকার হলে একটা এই 36টা ক্লাসের কথা বলছি, 100টা ক্লাস করাবো, তারপরে বুঝাতে হবে, বুঝতে হবে। বোঝার যদি আপনাদের আগ্রহ থাকে, আমার ইনশাল্লাহ আগ্রহ বেড়ে যাবে আপনাদের বোঝানোর প্রতি। কিন্তু আপনারা যদি শিখতে না চান, আমারও তো আগ্রহ আস্তে আস্তে কমে যাবে, যে এই স্টুডেন্টদের ক্লাস করিয়ে কোনো লাভ নাই, কারণ এদের শিখাতে পারতেছি না, এরা শিখতে চায় না মূলত। আচ্ছা, ওকে, যাই হোক। তারপরে আমরা এখন কি করব, আমরা এখন এই যে ডাটা এন্ট্রি, এখানে আমরা কি করব, এখানে প্রথম কিছু করতে গেলে, প্রথম কোনো কোম্পানি কোনো যে কোনো কিছু ডাটা এন্ট্রি করতে গেলে আমাদের কি দরকার হয়, ডেট দরকার হয়। কিন্তু ডেট, ডেট প্রথম যে কোনো কাজের করতে গেলে, শীটে যে কোনো ডাটা এন্ট্রি করতে গেলে আগে আমাদের কি প্রয়োজন হবে, ডেট, মানে কবে। তাহলে আমরা এখানে লিখি ডেট, ডেট লিখলাম। তারপরে এখানে এই ঘরটি তো বড় করা লাগবে, কি করব, এখানে ঠিক এরকম মাউসের কার্সারটি আনবো, এখানে টিপ চাপ দিয়ে লেফট বাটন চেপে এভাবে এই যে ডান পাশে টানবো, তাহলেই বড় হয়ে যাবে ঘর। এখন কি করব, ডেট লিখলাম। এখন আমাদের কি লিখতে হবে, টাইম, কারণ কোনো কোম্পানির কোনো কাজ করতে গেলে আমাদের ডেটের পরে কি লাগবে, সময়, মানে তারিখের পরে সময় লাগবে। তারপরে কি লাগবে, তারপরে মনে করেন এখন আমার বিজনেস, মনে করেন আমার বিজনেস হলো প্রোডাক্ট সেলের, আমার বিজনেস কিসের, প্রোডাক্ট সেলের এবং ফ্রিল্যান্সিং। যাই হোক, এখন আপনাদের আমি প্রোডাক্ট সেলের বিষয় বুঝাই, ডেট বুঝাইলাম, টাইম বুঝাইলাম। এখন কি করতে হবে, প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। তারপরে কি করতে হবে, প্রোডাক্ট কোয়ান্টিটি নেম, কিউ ইউ এ এন টি আই টি ওয়াই, কোয়ান্টিটি মানে কত পিস, কত পিস। এই যে ডেট লিখলাম, টাইম লিখলাম, প্রোডাক্ট নেম লিখলাম, কোয়ান্টিটি লিখলাম। এখন কি লিখতে হবে, কোয়ান্টিটি মানে কত পিস, এখন কোয়ান্টিটি লিখলাম। এখন কি করতে হবে, প্রাইস, পি আর আই সি ই, প্রাইস। এখন কি করতে হবে, টোটাল অ্যামাউন্ট, টোটাল, এ এম ও ইউ এন টি, টোটাল অ্যামাউন্ট। এখন এই যে প্রথম কি লিখলাম, মনে করেন আমার কোম্পানির কাজ হলো প্রোডাক্ট সেল করা,
বা করিম কোম্পানির কাজ কি? প্রোডাক্ট সেল করা। এখন এই করিম কোম্পানির কাজের জন্য এই ডাটাটি মনে করেন আমরা ইনপুট করব এখানে। এটা কিন্তু অফলাইনে করতেছি, এটা কিন্তু আমি অনলাইন করতেছি না। আমি অনলাইন কিন্তু এখন দেখাইতেছি না, আমি কিন্তু সরাসরি শিটে দেখাচ্ছি, অফলাইনে দেখাচ্ছি। অনলাইনে ঠিক একই ক্যাটাগরি, জাস্ট একটু ধারণা ভুল, সেটা আমি বুঝাবো, সমস্যা নেই। একটু ধারণা উল্টা, আর কিছু না। সবই সিস্টেম এক, সব সিস্টেমই এক, একটু ফাংশনটা এখানে না পেলে এখানে পাওয়া যাবে, এখানে না পেলে আবার এখানে পাওয়া যাবে, এতটুকু ডিফারেন্স, আর সবই এক। আচ্ছা, এরপরে এখন আমি ডেট দিলাম, টাইম দিলাম, ডেট লিখলাম, টাইম লিখলাম, প্রোডাক্ট নেম লিখলাম, কোয়ান্টিটি লিখলাম। এই যে কোয়ান্টিটি আমাদের এতটুকু জায়গা হলেই হয়, প্রাইস আমাদের এতটুকু জায়গায় হয়, টোটাল অ্যামাউন্ট আমাদের এতটুকু জায়গায় হয়। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? একটু দেখাচ্ছি এখন কি করতে হবে। এখন এই যে দেখেন, এই রোটা যদি বা এই কলামটা যদি আমি একটু টেনে বড় করি, তাহলে লেখাটা কিন্তু আমাদের কোথায় আছে? নিচে আছে, একদম নিচে আছে, মিডলে নাই, নিচে আছে, এবং বাম সাইড থেকে লেখাটা দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন, ভালো করে বুঝবেন আগে। এই যে লেখাটা আসছে, লেখাটা কি কোথায় আছে? নিচে, বাম সাইড থেকে। প্রোডাক্ট নেম নিচে আছে বাম সাইডে, কোয়ান্টিটিও নিচে আছে বাম সাইডে, প্রাইসও নিচে আছে বাম সাইডে। এখন আমাদের এটাকে মেডেলে নিতে হবে, মেডেল একদম এখানে থাকবে, এখানে থাকবে, মেডেলে থাকবে। কিভাবে নিব? এই যে হোম বাটনে ক্লিক করব, তারপরে প্রথম সিলেক্ট করতে হবে। মনে করেন আমি যদি এই ঘরটি কাজ করি, তাহলে এই ঘর সিলেক্ট করব। আমি যদি এই ঘরটি কাজ করি, এই ঘর সিলেক্ট করব। আমি যদি এই ঘর কাজ করি, এই ঘর সিলেক্ট করব। এবং আমি যদি টোটালটা করতে চাই, তাহলে আমাকে এই টোটালটা সিলেক্ট করতে হবে। টোটালটা কোথায় সিলেক্ট করব? এই যে ওয়ান এর উপরে ক্লিক করব, টোটালটা সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমি এখন টোটালটা সিলেক্ট করতে চাচ্ছি, টোটালটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, বা টোটাল ফাংশনটার আমি কাজ করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে টোটালটা সিলেক্ট করে নিতে হবে। টোটালটা আমি কিন্তু এই সিলেক্ট করে নিলাম। এখন আমি কোথায় যাব? এই হোমে যাব। হোমে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা যে দেখতে পাচ্ছেন, এই চিহ্নর মেডেলে যাবেন, এই চিহ্নর মেডেলে যাবেন। দেখেন এখন কি আছে? নিচে আছে। এখন কি সব মেডেলে চলে আসছে, দেখছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন এই যে আমরা এটাকে এখন উঠাই দিলাম, এটা বড় করছিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বড় করেছিলাম। এই যে ডেট, টাইম, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল অ্যামাউন্ট। তাহলে কি করব? ডেট, আজকের ডেট কত? আজকের ডেট কত? 0-8-2026 আজকের ডেট বসাইলাম। এই যে আজকের ডেটটা বসাইলাম। এখন এখানে টাইম দিতে হবে। এখন বাজে কত? 9:36, 9:36 বাজে। ওকে, ডেট দিলাম, টাইম দিলাম। এখন এই ডেট, এই যে টাইমটা দিলাম, আর এই ডেটটা দিলাম, এখন এটা টান দিলে কিন্তু উঠে যাচ্ছে। এখন এখানে আমি বুঝবো কিভাবে যে কোনখানে আমার টাইম ছিল আর কোনখানে আমার ডেট ছিল? তখন আমার বুঝতে কিন্তু সমস্যা হবে, তাই না? কারণ আমার টাইমও দেখা যাচ্ছে না। এই যখন আমাদের অনেকগুলো হয়ে যাবে, তখন টান দিলে আমি কোনখানে বুঝবো যে কোনখানে আমার টাইম ছিল, কোনখানে আমার অ্যামাউন্ট ছিল, কোনখানে আমার প্রাইস ছিল? কিছু বোঝা যাবে? কারণ এটা তো এখন দেখা যায় না। দেখা যায় এই যে আমাদের এইটা দেখা যায়, মানে আমরা যতই টানি না কেন, আমাদের এই উপরের এই কলামটি দেখতে হবে যে ডেট, টাইম, প্রোডাক্ট নেম কোনখানে আছে। তাহলে কি করতে হবে? আমাদের এই যে এই ঘরটিকে আগে, টোটাল কলামটিকে আগে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আমাদের চলে যেতে হবে অফলাইন ডাটা এন্ট্রির ক্ষেত্রে। ভালো করে বুঝবেন, এখানে অফলাইন ডাটা এন্ট্রির ক্ষেত্রে ভিউতে চলে যাবেন। ভিউ, এই যে উপরে ভিউতে দেখতে পাচ্ছেন, এবং এই যে ফ্রি স্প্যানেস, এখানে যাবেন। এখানে ক্লিক করে এখানে দেখেন ফ্রিজ স্টপ রো,
ফ্রিজ টপ রো, এখানে ক্লিক করবেন। এটা কিন্তু অফলাইন ডাটা এন্ট্রির ক্ষেত্রে। এখন দেখেন এই লেখা যাবে না, দেখেন এই দেখছেন টানছি, এখন কিন্তু যায় না। এই যে দেখেন এই যে আমি একটু এটা বোল্ড করে দিই, এই যে দেখেন এখন এই সব উঠে যাবে, কিন্তু আমাদের এই ডেট টাইম প্রোডাক্ট নেম এটা সরবে না, এটা কিন্তু জায়গায় দাঁড়াই থাকবে। বুঝতে পারছেন? তাহলে এখন আপনাকে যদি আমি শিট করে করতে বলি যে ম্যাম আমাকে একটা শিট করে দিবেন, কি করে দিবেন? করিম ব্যাগ কোম্পানির 100টি ব্যাগ গেছে, 100টি ব্যাগ, কোন ব্যাগটা কত দামে গেছে তার টোটাল একটি ডিটেইলস দেন। তখন আপনার কি করতে হবে? প্রথম ডেট বসাতে হবে, টাইম বসাতে হবে, প্রোডাক্ট নেমের বসাতে হবে, কোয়ান্টিটি বসাইতে হবে, কোন টাইমে গেছে টাইম বসাতে হবে, প্রত্যেকটা বিষয় এখানে বসাইতে হবে। এখন আপনি তারপরে এইটাকে আপনার উপরেরটাকে সিলেক্ট করে নিতে হবে পার্মানেন্টলি ভাবে, যাতে এটা এখানে থাকে। না হলে এটা যদি এভাবে টান দিলে যদি উঠে যায়, বা এভাবে যদি এই যে টান দিলে যদি উঠে যায়, তাহলে কিন্তু এখানে আপনি কোনটা ডেট ছিল, কোন কলামটা ডেটের ছিল, কোন কলামটা কোয়ান্টিটির ছিল, এটা খুঁজে পাবেন না। এটা খুঁজে পেতে হলে এখানের এই কলামটি ফ্রিজ করে নিতে হবে। ফ্রিজ করবেন কোথা থেকে? এই যে ভিউতে যাবেন, ফ্রিজ প্যানে যাবেন এবং ফ্রিজ টপ প্রোতে যাবেন। ওকে, এখন প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম কি? মনে করেন প্রোডাক্ট নেম আমার হলো সানগ্লাস। সানগ্লাস। স্যার আগে জিনিসটা কি আগে বলতে জি জি, স্যার আগে মানে ফাংশনটা কি আবার বলতে তখন বললেন যেটা নাম বলেন, নাম বলতে হবে। ফ্রিজ, ফ্রিজ ওইটা নাকি? দিশা হ্যাঁ ফ্রিজটা করবেন হলো এভাবে, এই যে দেখেন, ভিউতে গিয়ে ফ্রিজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিউতে গিয়ে ফ্রিজে যাইতে হবে। এই তো বুঝতে পারছি, ইতি বড়ুয়া ম্যাম বুঝতে পারছেন। ভিউতে যেতে হবে, ভিউতে গেলে ফ্রিজে চলে যাবে। সব জায়গায় একই সিস্টেম, তবে অফলাইনের ক্ষেত্রে কিন্তু ভিউতে যেতে হবে না, ফ্রিজটা খুঁজতে হবে যে ফ্রিজ কোন জায়গায় আছে, ভিউতে না। অফলাইনের ক্ষেত্রে দেখাবো না, ওটাও দেখাবো না, সমস্যা নাই। আগে একটা একটা করে বুঝুন। আগে অফলাইন ওই অনলাইনের ক্ষেত্রে ভুল বলছি আমি, অফলাইনের ক্ষেত্রে এরকম ভিউতে, আর অনলাইনের ক্ষেত্রে হলো অন্য সিস্টেম। বুঝাবো না, ওখানেও ফ্রিজ, তবে একটু ঘুরানো আর কি, আর কিছু না। দেখাবো না, ওটাও দেখাবো, কারণ হলো আপনাদের কাজই তো অনলাইনে করবেন, আপনারা প্রত্যেকটা কাজই অনলাইনে করবেন, এই জন্যই তো। যাই হোক, এখন আমার প্রোডাক্ট কি? সানগ্লাস। ডেট হলো এই ডেট 7/8/2026, টাইম হলো 9টা 36। সানগ্লাস, প্রোডাক্টের নেম হলো সানগ্লাস, কোয়ান্টিটি হলো আমার 1 পিস বা 5 পিস। কোয়ান্টিটি আমার কয় পিস? 5 পিস। প্রাইস আমার কত টাকা? মনে করেন 120 টাকা প্রাইস। আমার প্রাইস কত টাকা? 120 টাকা প্রাইস, কোয়ান্টিটি 5টি, টোটাল অ্যামাউন্ট। এখানে কিন্তু আসল খেলা। এখন আরেকটু বুঝে, এখন এই লেখাগুলো তো সব ডানে বামে ডানে বামে চলে গেল, এখন এই লেখাগুলো তো আমাদের মিডলে আনতে হবে। তাহলে কি করব? এই ঘরটাকে সিলেক্ট করব, হোমে যাব, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে ফর্মুলার নিচে এই চিহ্নটা ক্লিক করব, মিডলে চলে আসবে। দেখেন এখন মিডলে চলে আসছে, দেখছেন? এখন কি করব? টোটাল অ্যামাউন্ট। এখানে কিন্তু আসল খেলা, এটা খেয়াল করবেন। এই টোটাল অ্যামাউন্টটা আমাদের এখানে অটো যোগফল করতে হবে, অটো যোগফল হবে, মানে আমরা শুধু এইগুলো উঠিয়ে দিব, অটো এখানে যোগফল হবে। আমাদের এখান থেকে কি করতে হবে? যারা কম্পিউটারে করবেন, শিফট কি প্রেস করে ইকুয়াল টু দিবেন, সরি শিফট নাম করে লিখতে হবে। আপনি এটা যোগফল করতে পারেন, যোগ বিয়োগ করতে পারেন এক্সেল শিটে। স্যার একটু একটু শিখছিলাম, ভুলে গেছি। আচ্ছা, তাহলে নাম দিতে হবে। ভালো করে দেখবেন, এখানে প্রথম ইকুয়াল টু দিতে হবে, মানে সমান দিতে হবে। সমান দেওয়ার পরে কি করতে হবে? আমাদের এই যে কোয়ান্টিটি কয়টা? 5টা। কোয়ান্টিটি আমাদের 5টা। এখন কি করতে হবে? আমাদের গুণ চিহ্ন দিতে হবে, যেহেতু 5টা 120 টাকা করে, তাহলে আমি তো এই সমান দিলাম 5টা। এখন এই ঘরের গুলো গুণ হবে, তাহলে 5টা, কোয়ান্টিটি কয়টা? 5টা, গুণ গুণ করতে হবে। তাহলে আমরা গুণের গুণ, এই যে গুণ দিলাম, গুণ চিহ্ন দিলাম, মানে টোটাল অ্যামাউন্টে এই যে D2, এই D2 মানে কি? এই D2 মানে ডি কলামের 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। তার মানে সমানে আমরা যেখানে D2 দেখতে পাচ্ছি, D2 মানে কোনটা? এই যে ডি ঘরের ডি কলাম, ডি ঘরে ডি রোর 2 নাম্বার কলাম, যার কারণে D2 গুণ, গুণ কি হবে? প্রাইস হবে। তাহলে কি হবে? E2 হবে, এই যে দেখেন E2।
দেখছেন E2 বসে গেছে, D2 এবং E2 সিলেক্ট করলাম। এখন এন্টার বাটন মানে সমান বাটন টিপ দিতে হবে, তাহলে কি হবে 600। দেখছেন এখন 5 120 কিন্তু 600 আসে। এখন যদি আমি এখানে ক্লিক, এখন এই যে করছেন, এখন কি করবেন, এই যে প্লাস বাটন, এখানে এই যে ছোট একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টেনে নিচে নিয়ে আসবেন। এই এখন দেখেন সব 00 আসছে, দেখছেন সব 0, এগুলো কিন্তু সব 0। এখন আমি মনে করেন এই যে ডেট মনে করেন এই আরেকটা আমি বসালাম, এগুলো সব ডেট বসালাম, এই টাইম মনে করেন এই টাইমে সব বসালাম। এখন এখানে আমার সানগ্লাস 5টা 120 টাকা, এখানে লিখবো আমি ওয়াচ, WATCH ওয়াচ, কয়টা, দুইটা ধরেন, দুইটা ওয়াচ, দুইটা কত 100 টাকা করে, 100। এই যে দেখেন 200 টাকা হয়ে গেছে অটোমেটিক, ওয়াচ 200 টাকা। এখানে আমি লিখলাম টার্বো ফ্যান, টার্বো ফ্যান, টার্বো ফ্যান কয়টা লিখলাম মনে করেন 10টা, টার্বো ফ্যান 10টা কত করে, 500 টাকা করে, 500, বাস হয়ে গেল 5000। দেখছেন, দেখছেন অটোমেটিক হিসাব হচ্ছে কিন্তু। এখন কিন্তু আমার আর ক্যালকুলেটর টিপতে হবে না যে কয় টাকা এটার দাম হয়, বুঝতে পারছেন? কথা কি বোঝা যাচ্ছে আমার? জি। বুঝেন নাই এমন কেউ, বুঝেন নাই এই দুইজনের মধ্যে বুঝেন নাই এমন আছে কিছু বলেন? স্যার দিনটা একটু আগে গেছে স্যার, আমার তো মানে হুম, টিভির মধ্যে কেমন যে আপনি কোম্পানির এটা বুঝি নাই আমি। স্যার স্যার গুণটা আবার একটু বুঝিয়ে দিতে বলতেছে। গুণটা আরেকটু বুঝিয়ে দিব। গুণটা হলো এই যে দেখেন, এই প্রথম দিবেন সমান, যেখানে টোটাল অ্যামাউন্ট বসবে প্রথম দিবেন সমান, এই যে সমান চিহ্ন দিবেন। প্রথম কি দিবেন, এই যে এখানে মনে করেন সমান চিহ্ন দিবেন, এই যে আমি দেখাই দিই, আবারও দেখাই দিচ্ছি। প্রথম দিবেন সমান, এই ঘরটাকে করে প্রথম দিবেন এই যে সমান, সমান চিহ্ন দেওয়ার পরে মনে করেন এই 5টা গুণ করব কত 120, তাহলে 5 এর টাকার উপরে ক্লিক করব, ক্লিক করলে এটা গুণ হয়ে যাবে। এখন এটা কি করব, গুণ চিহ্ন দিব। তারপরে এই যে D2 আগে সিলেক্ট করলাম, মানে প্রথম সমান দেব, তারপরে যে ঘরটি আর যে ঘরটি মানে দুইটা ঘর তো গুণ করব, এই একটা কলাম গুণ করব এবং এই একটা কলাম গুণ করব। তাহলে প্রথম কি করতে হবে, এই কলামটা সিলেক্ট, প্রথম সমান চিহ্ন দিতে হবে, তারপরে এই ঘরটি সিলেক্ট করতে হবে, তারপরে হলো গুণ চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন, তারপরে এই ঘরটি সিলেক্ট করতে হবে, বাস এনাফ, 600 হয়ে গেল। স্যার গুণ গুণ চিহ্নটা স্যার কোথায় যাবে কিবোর্ডে? জি জি, গুণ কি, স্যার গুণ চিহ্নটা কিবোর্ডে কিভাবে পাবে? কিভাবে পাবেন মানে কি বলছেন? আপনার কথা তো সাউন্ড এত কম আসতেছে, আপনার কথা বোঝাই যাচ্ছে না কিছু। স্যার বলতেছি যে জি, কিবোর্ডের মধ্যে গুণ চিহ্নটা পাবে কই? গুণ চিহ্নটা পাবেন কই তাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ, গুণ চিহ্নটা পাবেন কই? আপনি কি মোবাইল থেকে করবেন না কম্পিউটার থেকে করবেন? কম্পিউটার থেকে করবো। আপনি মোবাইল থেকে করতে পারবেন হলো অনলাইন ডেটা এন্ট্রি, আর কম্পিউটারের ক্ষেত্রে অনলাইন অফলাইন দুইটাই করতে পারবেন। এখন মোবাইল থেকে যদি আপনি করেন তাহলে গুণ চিহ্ন পাবেন কই? সেটা তো মোবাইলের কিবোর্ডেই আছে, মোবাইল কিবোর্ডে আছে না গুণ চিহ্ন। স্যার মোবাইলের ক্ষেত্রে না, সেটা কম্পিউটারের ক্ষেত্রে পাবো তো বলছি কম্পিউটারের স্যার। ক্ষেত্রে কিবোর্ডের শিফট বাটন চাপার পরে এইটের উপরে গুণ আছে কম্পিউটারের, এইটের শিফট বাটন, শিফটের উপরে প্রেস করব, শিফট বাটন চেপে ধরে, তারপরে হলো এই যে শিফট বাটন চেপে ধরে 8 8 8 লেখা আছে, 8 কম্পিউটারের 8 নাম্বার কিবোর্ড, 8 মানে যেখানে 8 লেখা থাকে কম্পিউটারের কিবোর্ডের। আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, দরকার ওয়েট। শিখবে গুণ চিহ্ন একই সাথে চেপে ধরে রাখতে হবে, তারপর করে। হ্যাঁ হ্যাঁ, শিফট বাটন চেপে 8 নাম্বার কিতে প্রেস করলেই, মানে 8 এ প্রেস করলেই, শিফট বাটন চেপে 8 এ প্রেস করলেই গুণ চলে আসবে, গুণ লেখা আসবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে না বুঝলে আপনি দেখাই দিন, আমি মোবাইল থেকে দেখাবো। যেহেতু আপনাদের কাজ শেখানোর কথা বলেছি, মোবাইল কম্পিউটার দুই ভাবেই আপনারা কাজ করতে পারবেন। আমরা মুখে যেটা বলি সেটাই ইনশাল্লাহ করার চেষ্টা করি। আপনাদের
এখন আজকের ক্লাস হলো এই পর্যন্তই, বেশি বুঝাবো না, বুঝাতে গেলে বুঝতে পারবেন না। 9:48 বাজে। আজকের ক্লাস এ পর্যন্তই। এখন আমি একটু আলোচনা করব আপনাদের মাঝে। এই যে গুণ চিহ্ন, যোগফল, বিয়োগফল এগুলো এখন দরকার নেই। গুণ চিহ্ন, যোগফল, বিয়োগফল শুধুমাত্র কাজের ক্ষেত্রে দেখাইছি, কিন্তু এগুলা এই মুহূর্তে দরকার নেই। এগুলো দরকার পরে দরকার। ততক্ষণে আমাদের হাত চালু হয়ে যাবে, আমাদের মাউস কার্সার চালু হয়ে যাবে, আমাদের কিবোর্ড এক্সপিরিয়েন্স তৈরি হবে, আস্তে আস্তে আমরা সব পারবো ইনশাআল্লাহ। এখন আমরা এই যে এই যে আপনার এই যে এটা হলো কি, এই যে এটা কি করাইছি, এটা হলো অফলাইন ডাটা এন্ট্রি করাইছি, কিন্তু অফলাইন ডাটা এন্ট্রি করাইছি, এটা আমি করাইছি, এটা কিন্তু অফলাইন ডাটা এন্ট্রি। আমাদের কিন্তু এখনো অনলাইন ডাটা এন্ট্রিটা বাকি আছে। এই অনলাইন ডাটা এন্ট্রিটা আমি করাবো কালকের ক্লাসের প্রথম 10 মিনিট থাকবে অনলাইন ডাটা এন্ট্রি, যেহেতু সব কাজই এক, যার কারণে অনলাইন ডাটা এন্ট্রি থাকবে। আর হলো সামনের মাসে, এই মাসে আপনারা এই যে কাজ শিখতেছেন, এখন আমি আপনাদের কি করব, এই যে ডিজাইন, এই যে সিপিএ গ্রুপের অ্যাকাউন্টটা করে দিব। সিপিএ গ্রুপের অ্যাকাউন্ট করে দিলে আপনারা যেহেতু পে করবেন, পে করলে সিপিএ গ্রুপের অ্যাকাউন্ট করে দিতে হলে আমাকে তো 1 ঘন্টা সময় দিতে হবে। 1 ঘন্টা লাগবে না, তারপরে ধরে নিই 1 ঘন্টা সময় দিতে হবে। এই 1 ঘন্টা যে সময় দিবেন, এটা হলো আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপে কল দিবেন, ভিডিও কল দিয়ে, বা আমি কল দিব, কল দিয়ে স্ক্রিন শেয়ার করবেন। আপনার স্ক্রিন শেয়ার যদি করেন, তাহলে কি হবে, আমি অ্যাকাউন্টটি আপনাকে দিয়ে করাতে চাই, আপনাদের দিয়ে করাতে চাই। কারণ হলো আমি আজকে করে দিলাম, কালকে আপনাকে করতে হবে না। আজকে স্যারকে পাইছেন, কালকে স্যারকে পাবেন এমন তো কিছু নাই। আজকে স্যারকে ফ্রি পাইছেন বা স্যার শ্রম দিয়ে করে দিল, কালকে যে আমি থাকবো বা কালকে যে আমি করে দিব এমন তো হবে না। আজকে আপনাকে আমি করে দিলাম, কালকে যদি সমস্যা করেন তখন সমাধানটাও তো আপনাকে করতে হবে, তাই না? এর জন্য আপনাদের মাধ্যমে করাবো। কেন আপনাদের মাধ্যমে করাবো? তাহলে আপনারা শিখতে পারবেন, করতে পারবেন। আচ্ছা, এখন এই সিপিএ গ্রুপের অ্যাকাউন্টের জন্য আমি একটা লিংক আপনাদের এই দুইজনকে দিব, এই দুইজন এই লিংকটা জাস্ট রেখে দিবেন, কোনো জায়গায় ক্লিক করবেন না। ক্লিক করলে কিন্তু সিপিএ গ্রুপ আসলে রেজিস্ট্রেশন করলে যদি ভুল কোনো কিছু দেন, তাহলে কিন্তু সমস্যা হবে, আর আপনার নামে কখনো অ্যাকাউন্ট করতে পারবো না। সবাই